হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই নেক্সট ভিডিও। বাংলার উত্তর পূর্ব প্রান্তে এক অপরূপ স্বর্গ নেত্রকোনা। এই জেলার হাওর আর পাহাড় মিলেই যেন গড়ে তুলেছে এক অপূর্ব প্রকৃতির রূপকথা। যেদিকে চোখ যাবে সেদিকে জলরাশি আর দূরে দূরে সবুজের সমারোহ। বর্ষায় যখন হাওর ভরে ওঠে তখন নেত্রকোনার আকাশ আর জল এক হয়ে যায়। নৌকায় চড়ে সেই জলরাশির বুক চিরে গেলে মনে হবে চারপাশের পৃথিবীটা যেন শুধু পানির আয়নায় ভাসছে। আর শীত এলেই এই হাওর রূপ নেয় এক বিশাল সবুজ চত্বরে। ধানের শীষে বাতাসের খেলা, পাখির ডাক আর গ্রামের মানুষের হাসি মিলিয়ে তৈরি হয় অদ্ভুত শান্তির দৃশ্য। শুধু হাওর নয়, পাহাড়ও এখানে সমান আকর্ষণীয়। চীনামাটির পাহাড়ের রঙিন স্তর, কলমাকান্দার চন্দ্রডিঙ্গার রহস্যময় নিসর্গ কিংবা সীমান্ত ঘেঁষা ছোট ছোট টিলা, সব মিলিয়ে নেত্রকোনা যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক অনন্য শিল্পকর্ম। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি কলমাকান্দায়। যাচ্ছি চন্দ্রডিঙ্গা পাহাড়, মেঘালয়। সবাই সাথে থাকুন এবং ভিডিও উপভোগ করুন। এখানকার মানুষও অতিথিপরায়ণ আর সরল। তাদের সাথে কিছুক্ষণ সময় কাটালেই বোঝা যায় এই সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয়, মানুষের হৃদয়েও লুকিয়ে আছে। বাংলার ভ্রমণপ্রেমীদের কাছে নেত্রকোনা এক স্বপ্নের ঠিকানা। আপনি যদি সত্যিকারের প্রকৃতি ভালোবাসেন তবে এই হাওর আর পাহাড়ের টান একবার নয়, বারবার ডাকবে আপনাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে নেত্রকোনার এক নৈসর্গিক সৌন্দর্য, কলমাকান্দার চন্দ্রডিঙ্গা পাহাড়, যেটা ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য আর নীরব পাহাড়ি জীবনের মেলবন্ধন যেন এখানে প্রাণ পায়। ঢাকা থেকে কলমাকান্দা যেতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। বাসে সোজা কলমাকান্দা নেমে অটোরিকশা বা মোটর বাইকে পৌঁছে যাবেন চন্দ্রডিঙ্গা পাহাড়ের কাছে। পথটা যতই দীর্ঘ মনে হোক, দৃশ্যপট ততই রঙিন হতে থাকবে। কারণ দূর থেকে পাহাড়টা যতই কাছে মনে হবে, আপনি যতই যাবেন ততই পাহাড়টা দূরে চলে যাবে। এই পাহাড়ের বিশেষত্ব এর শান্ত পরিবেশ ও পাহাড়ি সবুজ দৃশ্য। চারপাশে ঘন বন, উঁচু উঁচু টিলা আর মাঝে মাঝে শিলার গা বেয়ে নেমে আসা জলধারা। সব মিলিয়ে মনে হয় প্রকৃতি যেন এখানে নিজের হাতে এক শান্ত ছবির ক্যানভাস এঁকেছে। ভাবছিলাম ওই পাহাড়ে বসে বসে ভিডিওটা বানাবো, কিন্তু সেটি হলো না। গণঅভ্যুত্থানের পরে ভিতরে ঢোকা নিষেধ হয়ে গেছে। বন্ধুরা, আমি এখন আছি নেত্রকোনার কলমাকান্দা চন্দ্রডিঙ্গা পাহাড়ে। আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়। ভাবছিলাম ভিডিওটি ওই পাহাড়ে বসে বানাবো, কিন্তু তা হলো না। আমরা ভিতরে ঢুকতে পারছি না। বাংলাদেশের যে বর্ডার গার্ড আছে তারা বললো যে এই পর্যন্তই, এর উপরে মানে ওই পাশে যাওয়া যাবে না, ওই পাশে নিষেধ। মানে যত সুন্দর জিনিস আছে সবগুলা ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে। আমি এখন আছি 0 পয়েন্টে। ওই পাহাড়গুলো যে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়েছে। দূর থেকে যখন পাহাড়গুলো দেখছিলাম, একদম অসাধারণ একটি জায়গা। বর্ষায় পাহাড়ের সৌন্দর্য হয়ে ওঠে সবচেয়ে প্রাণবন্ত। ঝর্ণার কলকল ধ্বনি, মেঘে ডেকে যাওয়া চূড়া আর ভেজা মাটির গন্ধ একসাথে মিশে দেয় অন্যরকম অনুভূতি। শীতকালে এখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখার মতো। পাহাড়ের গায়ে লাল আভা যেন এক অদ্ভুত জাদু ছড়িয়ে দেয়। চন্দ্রডিঙ্গা নামটি এসেছে স্থানীয় জনশ্রুতি থেকে। বলে চাঁদের আলোয় এই পাহাড় রূপ নেয় এক রহস্যময় সৌন্দর্যে। রাতের আধারে পাহাড়ের নীরবতা আর আকাশের তারা মিলে তৈরি করে অনন্য এক আবহ। একবার সময় করে ঘুরে আসুন কলমাকান্দার চন্দ্রডিঙ্গা পাহাড়। শহরের কোলাহল ভুলে প্রকৃতির কোলে কাটিয়ে দিন কিছু সময় শান্ত মুহূর্ত। বিশ্বাস করুন, এই পাহাড় আপনার ভ্রমণ তালিকায় এক অমিল স্মৃতি হয়ে থাকবে।